বাজানরে জুনাইদ বাগদাদি মৃত্যুর 40 দিন আগে তারে গাছে সালাম দিত, মাছে সালাম দিত, বাজান তারে বনের হরিণী সালাম দিত গো বাবা। তার খাদেম সালাউদ্দিন মহিষের ব্যবসা করত, বকরি ভেড়ার ব্যবসা করত, খামার ছিল, খামার। যখন জুনাইদ বাগদাদি যাইতেন মহিষের খামারে পাশ দিয়ে মহিষের খামার জিব্বাটা বের করে আল্লাহর কুতুবরে সালাম দিতেন। সে আবার কেমন কার মহিষের সালামের উত্তর দিতেন। খাদেম বলতেন, হযরত কারে সালাম দিলেন? উত্তর দিলেন, কে? তোর খামারের মহিষ আমার সালাম দেয়, তুই দেওস না? শায়েখ আমার কানে তো তালা মারা, আমার তো কাশব হয় না, আপনার হয়। জুনাইদ বাগদাদি তখন বলে, আমার হয় তোর হয় না কেন? আমি তো তোর চাইতে জানোয়ার আছিলাম। তুই মৌলারে ডাকতে পারস নাকি? তুই মৌলারে বন্ধু বানাস নাকি? والذين آمنوا أشد حبا لله। তুই বানাস থেকে আল্লাহ তো কোরআনে কইছে মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসি। আসাদ ইসমে তাফজিল আল্লাহ ব্যবহার করছে, করস থেকে তুই। শহর এই বাগদাদ শহরে মুহররমের 7 তারিখ ডিক্লার আসলো, সালমান পার্কে কুস্তি হবে 7 তারিখে। 3 দিন কুস্তির প্রতিযোগিতা হবে। যে জুনাইদ বাগদাদিকে হারাইতে পারবে, বাগদাদ থেকে সে 1000 দিনার নিয়ে দেশে যাবে। 50 কোটি টাকা নিয়ে দেশে যাবে। ওই দিনার হলো স্বর্ণের দিনার। 1 টাকা অর্থাৎ 100 ভরির উপর, এমনি 10 ভরির উপরে এক একটা টাকার ওজন ছিল স্বর্ণের টাকা। বাজান রে এবার তাকায়া দেখেন আমার মালিক কি পারে গো বাবা। জুনাইদ বাগদাদি যখন পেপারে শুনতে পাইল আগামী 7 তারিখ মুহররমের আমার সাথে কুস্তি লাগবে, আমার যে হারাইয়া 1000 দিনার লইয়া দেশে যাইতে পারবে। বিভিন্ন কুস্তিবিদরা বাবা পৃথিবীর থেকে যে গিয়েছে জুনাইদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতায়, বাবা তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হঠাৎ করে একজনের দরখাস্ত গেছে বাবা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ। ব্র্যাকেটে লেখা আছে কুরাইশি, মা খাদিজার বংশের মানুষ, ফকিহ মিল্লাত বসুন্ধরার প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছেন, পড়ে নেবেন উলামায়ে কেরাম। এ কলিজার ভাইরা, আল্লাহর কুতুব লেখেন জুনাইদ বাগদাদি এক এক করে দরখাস্ত বাছাই করতেছি, আমার সাথে কে কুস্তি লাগবে তার ঠিকানা সব আছে কিনা। কারণ আমার সাথে কুস্তি লাগতে যাই তো অনেকে রক্তাক্ত হইয়া মারা যাবে, লাশটা তো দেশে পাঠাইতে হবে। কুস্তির প্রতিযোগিতায় দরখাস্ত বাছাইয়ের পর্বে যায় দেখে জাবের ইবনে আব্দুল্লাহর পুরা বডির মধ্যে যতটুকু গোশত আছে জুনাইদ বাগদাদির 1 রানের মধ্যে তার চাইতে বেশি গোশত। জুনাইদ বাগদাদি কয়, তোমার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। বাড়ি কই? মক্কায়। মক্কার লোক হয়ে তুমি এসে কুস্তি লাগতে গেলে টাকার খুব লোভ, 50 কোটি টাকা। না, টাকার লোভে আসি নাই, আমি আসছি তোমার অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। রেডি? আমি টাকার জন্য আসি নাই। কুরাইশ বংশের মানুষ, জন্মসূত্রে টাকাওয়ালা। আমার বংশে জন্ম নিয়েছিলেন পৃথিবীর সবচাইতে বড় বিজনেসম্যানই, পৃথিবীর সবচেয়ে বড় বিজনেসম্যান
যার চাইতে বড় টাকাওয়ালা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে কেউ ছিল না, তার নাম খাদিজা। তার চাইতে বেশি টাকার মালিক ছিল খাদিজার বাবা খায়লা। তার চাইতে বেশি টাকা ছিল কুরাইশ বংশের সবচেয়ে বড় নেতা আব্দে মানাফের, যে হলো আমার নবীর পর্দাদা। টাকাওয়ালা দিয়েই জন্ম দিয়েছি আমরা, টাকার জন্য আসি নাই, আসছি তোমার অহংকারকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। জুনাইদ বাগদাদি তখন জানোয়ার, ক্ষমতার গাম্ভীর্যতায় বলে ফেললেন, তুই আমার কি করবি বেটা? জুনাইদ বাহাদুরি দেখায়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি নিজেকে ওয়াল ইন ওয়াল মনে করো, কিন্তু যিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি ওয়াল ইন ওয়াল, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি এমনই ওয়াল ইন ওয়াল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না, এই জন্য আমার কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই, আমার ভিতরে কোনো ক্ষমতার কমতি নাই। উনি বলতে পারবে আমি ওয়াল ইন ওয়াল, তুমি এত বাহাদুরি দেখাও কিসের? তুমি তো ঘুম ছাড়া বাঁচতে পারো না, বউ ছাড়া বাঁচতে পারো না। জুনাইদ বাগদাদি বলে, তুমি কি বলতে চাও? এই বেটা হিরোচ্ছি, কি বলতে চাস? কুস্তির প্রতিযোগিতা কে হারবে, কে মরবে, কে জিতবে, এটা একমাত্র আল্লাহ জানে, তুমি জানো না। তবে আমি চিকন হই আর মোটা হই, আমি একজন প্রার্থী। আমার সাথে দুর্ব্যবহার করা সরকারিভাবেও তোমার মূলত বৈধ নয়। কে হারবে কে জিতবে এটা দেখা যাবে সালমান পার্কের গ্যালারিতে। তুমি আমাকে অপমান করেছো, সরি বলো। জুনাইদ বাগদাদির জীবনে কোনোদিন সরি বলে নাই। জুনাইদ বাগদাদি তারপরে বলে ফেলছে সরি। এই সরিটা কেন বলছে শুনবেন না হাদিস থেকে। রাসূল বলেছেন, আনা হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসে। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং শিখায়। জুনাইদ বলে, তুমি আলেম মানুষ, এই জন্য আমি সরি বললাম। এই যে বলছে তুমি আলেম মানুষ, আমি সরি বললাম, এই কথাটাই আমার মৌলার কাছে অন্তরে লেগে গেছে। তুই যখন আমার আলেমকে ভালোবাসস, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কেন আলেম এক বছর উলামা জমার সিগা কিয়ামত পর্যন্ত আলেমকে বলা হয়েছে। বাজানরে যখন জুনাইদ বাগদাদি সব অহংকারকে দূর করে দিয়ে বলেছিলেন, তুমি আলেম বিদায় আমি তোমার কাছে সরি বললাম। 2 নম্বরে তুমি নবীর বংশের মানুষ, যার লাগিয়া পাগল সবাই, যার লাগিয়া পাগল সবাই এই না জমিনে, সে কিন্তু বাজার ঘুমিয়ে আছে সোনার মদিনাতে। উম্মতি উম্মতি বলে যেই নবী কান্দে, উম্মতের রাইখা তিনি যাবে না জান্নাতে, উম্মতের রাইখা তিনি যাবে না জান্নাতে। ও মালিক তুমি তাকায় দেখো, পাবনা জেলা আমিনপুর থানায় বসিয়া এরা সারাদিন পেঁয়াজের
খাতে, রসুনের খাতে, ধান খেতে কাম করিয়া শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ নিয়ে হলা ওয়াজের মাঠে এই গরমের মধ্যে বসে আছে মানি। এই গরিব মানুষের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। যেই ধান খাত, পাট খাত, পেঁয়াজের খাত বাবায় চাষ করতা, বাবায় আমারে দায়িত্ব দিয়া ওই বাগানে ঘুমাই আছে গো বাবা। কেমন আছো জানি না, যারা এখন বাবার কথা মনে করে কাঁদবে আল্লাহ তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। যেই জানালার পাশে দাঁড়িয়ে মা আমার ডাকতো ইলিয়াস রে, আমি আজকে মুক্তি হয়েছি। এই যে কত দামি দামি আলেমরা বাবা এখানে স্টেজে বসে কথা বলে গেল বাজান রে, শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের দোয়া ছাড়া কেউ আজকে দুনিয়ায় বড় হতে পারে নাই। ঠিক না বেটি? জোরে কর। মার থেকে দরুদি কেউ আছে? কেউ নেই। ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমার মাদ্রাসায় দিয়ে আমার মা কবরে চলে গেছে। আমার মা একটা কথাই বলতো, ইলিয়াস রে তুই আমার এত কষ্ট দেশ, এত জ্বালাস, মাদ্রাসায় যাইতে চাস না, বকাবজি করস, এই জন্য তোর আব্বাই আমারে মারে, তুই মাদ্রাসায় যাস না, দেখে এমন একদিন আসবে আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আমারে আর কোনোদিন খুঁজা পাবি না, সেদিন বুঝবি মা কারে কয়। ঠিকই আমার মা আমারে বলে গেছে, আমি প্রতিদিনই কান্দি। পৃথিবীতে যারা মার জন্য কাঁদবেন, খোদার কসম কোরআন হাতে নিয়ে বললাম, আপনি মার জন্য কাঁদবেন, আপনার সন্তানও আপনার জন্য কাঁদবে। আপনি মার জন্য কাঁদবেন না, আপনার সন্তান কোনোদিন আপনার জন্য কাঁদবে না। কারণ আপনার মা, আমার মা দুনিয়ায় আনতে যে কত হাজার ফোঁটা চোখের পানি ফেলছে, এই চোখের পানি আব্বাইও দেখে নাই, আমার দাদিও দেখে নাই, আমার দাদাও দেয় নাই। কারণ কি জানেন? তোমার আমার পেটে রেখে হঠাৎ করে মা বাথরুমে বইছে, ওইখানে তোর দাদি নাই, এ বুঝুর একটা লাথি দিছ, মা বাথরুমের ভিতরে একটা লাঠি ধরে খাড়াই রয়েছে। আধা ঘন্টা মা বাথরুমের ভিতরে বড় বড় নিঃশ্বাস দিয়া পেটে হাত দেয় না, ব্যথা লাগে, জোরে চাপ দিলে যদি তুমি আর আমি পেটের মধ্যে ব্যথা পাও, এই জন্য মা জোরে একটা চাপও দেয় নাই। ভাত খেতে মা বসেছে, পেটটা নিয়ে যখন মা ঠুরুবার খাত বইয়া বসছে, এমন জোরে একটা লাথি দিছি, খাবারের প্লেটটা আসতে রাইখা মা কোল বালিশটা লইয়া বুট শুয়ে রয়েছে। আরে মা, পৃথিবীর ওই ব্যথার কথা কেউ জানে না মা, শুধু কোল বালিশ জানে আর মালিক জানে গো মা। মার মতো দরদি বাজানায় যুবক কানবি এখন, মার মতো দরদি যুবক এই জমিনে না। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয়। এই আমল পুরে যাদের মা দুঃখিনী ভবে বাইচানা, তাদের মতো আমিও বাইজান মা দুঃখিনী।
এই যে দেখো তোমাদের মুহতামিম সব কান্দে